আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা থাইল্যান্ডের পাতায়াতে আসলাম। এই যে দেখুন আমাদের হোটেলের রুমটা ট্যুর দিচ্ছি আপনাদের সাথে। কি কি আছে রুমের ভিতরে। এই যে দেখুন 2টা চেয়ার আছে, তারপর এখানে টিভি আছে, ওয়াশরুমটা সব কিছু মিলিয়ে আসলে রুমটা অনেক সুন্দর। আর এই যে ওয়াশরুমটাও বিশাল বড়, সব সেপারেট। আর রুমের সাইজটা অনেক বড়, যা হচ্ছে যে আপনার মালয়েশিয়া বলেন, তারপর হচ্ছে যে সিঙ্গাপুর বলেন, সব থেকে বড় রুম এখানকার। আর খরচটাও এখানে কম। এই যে দেখুন আমাদের ব্যালকনি থেকে হচ্ছে যে বাইরের ভিউটা দেখুন। ওই পাশে হচ্ছে যে কুল আছে, কুলে আমরা হচ্ছে যখন যাব তখন আপনাদেরকে দেখাবো। এই যে আমরা কুলে চলে আসছি। কুলটা দেখুন কত সুন্দর, পানিগুলো এত পরিষ্কার, কি বলবো। আমি বলতেছিলাম ওকে গোসল করার জন্য, ও বলতেছে না, এখন সকালবেলা আমরা আবার এক জায়গায় যাব, এখান থেকে হচ্ছে যে ব্রেকফাস্ট করবো। এই যে দেখুন আমরা ব্রেকফাস্টের জন্য চলে আসছি। ব্রেকফাস্টে কি কি আছে, ওরা সকাল সকাল ভাত দিল, এখানে নুডলস, এখানে হচ্ছে যে কি ওদের খাবারগুলো আসলে দেখতে এত বাজে ছিল, কি বলবো। আর সব কিছু হারাম হালাল মিলে ওরা সব একসাথে রেখেছে। তাই সকালবেলা ওদের এখান থেকে নাস্তা করলাম না, আমি নাস্তা করি নাই, পরে বাইরের থেকে কিছু খেয়ে নেবে, এই জন্য আর খাওয়া হয়নি। আসলে আমরা এখন যাব, দেখুন আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকে যাব হচ্ছে কোরাল আইল্যান্ডে। কোরাল আইল্যান্ডে যেতে হলে কিভাবে যাওয়া যাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমরা একটা গ্রুপে যাচ্ছি এই যে কোরাল আইল্যান্ডে। এখান থেকে হচ্ছে আপনার এই স্পিড বোটও যাওয়া যায়, আবার হচ্ছে যে আপনার চাইলে আপনারা ফেরিতেও যেতে পারেন। তো আমরা স্পিড বোটে যাচ্ছি পাতায়া থেকে। তো দেখুন স্পিড বোটে উঠবো আমরা এখান থেকে। মাঝখানে সবাই হচ্ছে লাইফ জ্যাকেট গায়ে দিয়েছে, এত সুন্দর লাগতেছিল আসলে। পাতায়ার নামটার সাথে আবার একটু ভয়ও লাগতেছিল। আমাদের ইন টোটালি খরচ হয়েছে, ওদের হচ্ছে এখানে আমরা গ্রুপে আসতেছিলাম, আমাদের এখানে লাঞ্চও এটার সাথে অ্যাড করা আছে। আমাদের টোটাল খরচ হয়েছে 400 বাত, মানে দুইজনে মিলে হচ্ছে আপনার আমাদের 800 বাত খরচ হয়েছে, এখানে দেওয়া লাগছে। তো আমরা গ্রুপে 800 করে আসছি দুইজন মিলে। পরে এই যে দেখুন আমরা কোরাল আইল্যান্ডে চলে আসছি। আসলে আপনারা চাইলে, এটা হচ্ছে পাতায়া বিচের মতনে আরেকটা সুন্দর বিচ, কোরাল ছোট ছোট বিচগুলো, এখান থেকে মূলত কয়েকটি বিচ একসাথে সব দেখা যায়। আর সকালবেলায় আসলে আপনারা ভালোভাবে সব ঘুরে দ্বীপটা দেখতে পারবেন। এখানে আবার ওরা সি ফুড বিক্রি করতেছে, যে দেখুন কাঁকড়া, ফোকা, তারপর শামুক, তারপর হচ্ছে যে আপনার কি কি যে ওরা বিক্রি করে, মানে দেখতেও মানে কেমন লাগে। খাবার তো দূরে থাকুক, আসলে যার দেশে যেভাবে খাবার এটাই হচ্ছে যে স্বাভাবিক। এখানে ফুডসও আছে। আবার নদী পাড়ে চলে আসলাম। সব কিছু মিলে এত সুন্দর ছিল আর ভালোই লাগতেছিল। পানির কালারটাও চেঞ্জ হচ্ছিল মাঝে মধ্যে, পানির কালারগুলো চেঞ্জ হয়, আবার আসে, আবার চেঞ্জ হয়, এই আর কি। আর ওদেরকে নিতে চায় না, তারপর ওরা ভিডিওতে চলে আসে। আসলে কেটে কেটে এত তো কাটা যায় না, সবাই মিলে ওরা সাগর পাড়ে গোসল করবে। আসলে ফ্যামিলি নিয়ে মানে আসা, দুজন আসলে ঠিক আছে, ফ্যামিলির সাথে আসলে আসলে মান সম্মানের একটা ব্যাপার আছে। ওদেরকে যে অবস্থা থাইল্যান্ডে বিশেষ করে, কিন্তু থাইল্যান্ডে ঘোরার মতন অনেক জায়গা, ওই যে উপরেও ঘোরার মতন স্পট আছে। আসলে আমাদের অনেক টায়ার্ড, আমরা ওইখানে আর যাই নাই, সকালে উঠলাম, তারপরে খাওয়া দাওয়া, আবার তার আগের দিন আসলাম। এই মিলিয়ে হচ্ছে যে সব কিছু মিলিয়ে আসলে একটু টায়ার্ডও হয়ে গেছি। আর সাগর পাড়ে বসে আছি, পানি দিয়ে খেলতেছি, তারপরে বালি ধরতেছি। ছোটবেলায় যেমন পুকুর থেকে উঠতে চাইতাম না, তেমনি এখান থেকে উঠতে চাইতে ইচ্ছে করতেছিল না। তারপরে সময় শেষ, এই যে আমরা চলে যাচ্ছি। এখন বাজে দুপুর হচ্ছে যে 3টা বাজে। এখন আমরা চলে যাব, এখান থেকে গিয়ে হচ্ছে যে আমরা লাঞ্চ করব। আর সাগরের মাঝখানে এত ভয় লাগতেছিল আসলে। আল্লাহ প্রকৃতির জিনিস এত সুন্দর করে বানিয়েছে, কি বলবো। এই যে আমরা চলে আসলাম লাঞ্চের জন্য, লাঞ্চ করব। জায়গাটা অনেক সুন্দর ছিল। আর এই যে দেখুন কি কি খাবার দিচ্ছে, সব কিছু মিলে খাবারগুলো দেখতেও ভালো লাগতেছিল না, তারপরে নিচ্ছিলাম। এখান থেকে একটু রাইস নিচ্ছি, এটা হচ্ছে যে আপনার সাগরের মাছ। তো এখান থেকে একটু সাগরের মাছ নিলাম, 2টা হচ্ছে আপনার কাবাব নিলাম, আর একটু আলু ভাজা নিয়েছি। এ দিয়ে খাবো। আর কি বলবো, খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।